আমাদের দাবি মানতে হবে। ডাব্লিউপি কেপি এবং সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। মেল ক্যাম্পেইন, বিশেষ করে মেল ক্যাম্পেইন নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমাদের জন্য স্পেশাল ভিডিও। আমাদের যে সমস্ত দাবি, এর পাশাপাশি প্রথমে তোমাদের সাথে আলোচনা করছি আমরা মেল ক্যাম্পেইন কেন করব, তার সমস্ত কারণ বলে দিচ্ছি এবং সমস্ত যা প্রসেস সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তাই প্রচুর পরিমাণে বন্ধু এবং তোমার প্রিয় বান্ধবীদের কাছেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। নিম্নপক্ষে 1 লক্ষ মেল আমরা চাই, আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো। 1 লক্ষ শেয়ার হলেই কিন্তু 1 লক্ষ মেল হবে এবং সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দেবো। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলি কেপি কলকাতা পুলিশ কনস্টেবলের যে আপডেট সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। আর কলকাতা পুলিশ কনস্টেবল পিএমটি পিটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপডেটটা তোমাদের একটু বলে দিচ্ছি। এর পাশাপাশি যে আমাদের মূল যে ভিডিওর কন্টেন্ট বা ভিডিওর মূল যে দাবি, আমাদের যে দাবি সেটা হচ্ছে মেল ক্যাম্পেইন নিয়ে। ঠিক আছে, এই মেল ক্যাম্পেইনটা কি করতে হবে সমস্ত কিছু এক এক করে তোমাদের সাথে আলোচনা করে দিই। এই যে মেল ক্যাম্পেইন অ্যাকচুয়ালি করবো কেন, আমরা মেল ক্যাম্পেইনটা করবো কেন, কিসের কারণ আমাদের প্রচুর আছে। চলো এক এক করে আলোচনা করি। দেখো, কবে রেজাল্ট বের হবে ডাব্লিউপি কেপির তো রেজাল্টের কোনো খোঁজ খবর নেই বর্তমানে। অ্যান্সার কি দেওয়ার পরে পুরো একেবারে চাপা হয়ে সবাই টেনশনের মধ্যে রয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো কপি কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি রেজাল্ট এখনো বের হয়নি। ডাব্লিউপি রেজাল্ট বেরিয়ে পড়বে কদিনের মধ্যে 20 থেকে 20 তারিখের 2-5 দিন আগে আর পরে। তোমাদের কিন্তু যেটুকু আমি ইনফরমেশন পেলাম আমার সূত্র মাধ্যমে সেটা তোমাদেরকে বলে দেবো যে তোমাদের ডাব্লিউপির যে রেজাল্টটা ইতিমধ্যেই তোমাদের বেরিয়ে পড়বে। যেটুকু আপডেট পেলাম সেটা হচ্ছে ডাব্লিউপি টোটালটা ক্লিয়ার হওয়ার পরে কলকাতা পুলিশের যত কলকাতা পুলিশের কনস্টেবলের টোটাল ডিটেলসটা পরে আসবে। হয়তো দেখা গেল ভোটের পরে আপডেটটা আসতে পারে, কিন্তু তোমাদের পিএমটিপিতে হয়ে যাওয়ার পরে মেন্সের এক্সাম রয়েছে। এক কথা তোমাদের বলবো যে পুরো ডাব্লিউবিপির প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমার কিন্তু কলকাতা পুলিশের প্রসেসটা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে, কাট অফ কত যেতে পারে তোমাদের অনেকে তোমরা প্রচুর পরিমাণে আমাকে এসএমএস করো, তার জন্য তোমাদের সামান্য একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো যে সেরকম বেশি কিছু যাবে না তোমাদের, কিন্তু অ্যাটাকবার তোমরা সবাই কিন্তু রানটা প্র্যাকটিস রাখবে। রান যদি তোমরা মিস্টেক করে ফেলো, কারণ রানে ভুল করলে অনেক মেয়েরা কিন্তু অনেক ফিমেলরা ফেল করেছে, অনেক মেলরাও কিন্তু ফেল করেছে। তাই রানে সুযোগ নষ্ট করে ভালো স্টুডেন্টরা কিন্তু রানে ফেল করে যায়। তো এই ভুলটা তোমরা অনেকে কেউ করো না। তো এইটুকু রানটা মাথায় রেখো। আর এবার আমরা চলে আসবো আমাদের দাবি। আজকের শেষ পর্যন্ত ভিডিওটা দেখা প্রত্যেকের খুব প্রয়োজন, কারণ আমাদের এই যে দাবিটা, আমাদের মেল ক্যাম্পেইন, এই মেল ক্যাম্পেইন তোমাদের দায়িত্ব তোমাদের তুলে নিতে হবে। আমি তো করে দিলাম, বাংলার সকল যে সমস্ত টিচার আছে সবাই কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আমরা সবার প্রথমে এই মেল ক্যাম্পেইন নিয়ে ভিডিও বানিয়েছি, জানো, তোমরা সকলেই জানো। তারপরেই আমরা যখনই দাবি করলাম যে বাংলার সকল শিক্ষক খুব প্রয়োজন ছাত্রছাত্রীদের পাশে থাকাটা, তার জন্য সবাই দেখছি এখন সবাই করছে। আমরা অবশ্যই সেই বিষয়টা ওয়েলকাম জানাই। অবশ্যই প্রত্যেকের করা উচিত, কারণ ছাত্রছাত্রীদের পাশে তোমরা যদি কেউ টিচাররা যদি না থাকে, শিক্ষকরা না থাকে, তাদেরকে যেরকম এসডি স্যার বলে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুবা ডিকশনারি থেকে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু প্রত্যেকে, আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় যারা শিক্ষক পশ্চিমবঙ্গে রয়েছে তারা প্রত্যেকে প্রিয় শিক্ষকরা মিলে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়া। এটাই আমাদের মেন কথা। তো আমাদের মেল করতে হবে। চলো এক এক করে আলোচনা করি যে আমাদের ফুড এসের যে রেজাল্টটা। আর তোমরা কি করবে, মেলে অবশ্যই বাংলাতেই লেখো, কোনো সমস্যা নেই। তোমাদের মেলের কোথায় কোথায় মেল করতে হবে সেটা তোমরা একটু দেখে নাও, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, গ্রুপ যুক্ত আছে, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাও। অনেক ভাই বোনরা দায়িত্ব সহকারে গ্রুপগুলো তোমাদের সাথে সাহায্য করে দিচ্ছে, গ্রুপে সবাই বলে দিচ্ছে কি করে। আর হ্যাঁ, একই সময় মেল করবে, ওই একজন আগে একজন পরে এমন না। মেল যখন করবে সব একই সাথে। কখন করবে তোমাদের আগের থেকে বলে দিই, কালকে 16 তারিখ সকাল 11টার সময় প্রত্যেকে সেম টাইমে মেল হওয়া চাই। এই কথাটা সব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একই সময় সবাই একই সময় কি করবে, মেল করবে। তখন এমন না সবাই গড়ে পড়তে মেল যাবে, তখনই তো সরকার নড়ে চড়ে বসবে না, কোথাও একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে। তাই আমরা মেল ক্যাম্পেইনটা যেন ভালোভাবে করতে পারি। আমরা 1 লক্ষ টার্গেট দিয়েছিলাম না, আমরা চাই প্রচুর সংখ্যা 1 লক্ষের ঊর্ধ্বে আমাদের টার্গেটটা পূরণ হোক। এবং আমরা তো কাউকে ক্ষতি চাইছি না। আমাদের দাবি, আমাদের দাবিটাকে আমরা শেয়ার করছি। আমাদের দাবিটা কি, আমাদের ফুডেসের রেজাল্টটা আমাদের জানাতে হবে। এটা একটা ব্যাপার। ফুডেসের অনেক লক্ষ ভাই বোনরা তোমরা সেখানে পরীক্ষা দিয়েছো, অনেক আশা ভরসা নিয়ে পরীক্ষা দিয়েছিলে, সেই আশা ভরসায় সম্পূর্ণ জল ঢেলে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই বর্তমানের দিনে আমাদেরকে প্রশ্ন ভুল হচ্ছে। অঙ্কের 3টে প্রশ্ন ভুল গেল, ভুল তো হয়নি, প্রশ্ন ভুল হয়নি, তাই নাম্বার আউট হয়ে যাচ্ছে, আর ভুল তো যাচ্ছেই। এইগুলো কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন করে ঠিক করতে হবে। এই যে ব্যাপারগুলোকে আরো সঠিক জিনিসটা আনতে হবে, এটা একটা দাবি। চলো এক এক করে দাবিগুলো তোমাদেরকে গুনিয়ে দিচ্ছি। মেয়েদের হাইট 160 থেকে অনেক মেয়ে ভাই, আমার যে সমস্ত বোনরা রয়েছে বাংলার বোনরা, তোমরা কিন্তু বলছো যে স্যার 160 সেন্টিমিটার, ব্যাপারটা কিরকম ব্যাপার, যেহেতু এসএসসি জিডিতে 157 সেন্টিমিটারই নিয়ে নিচ্ছে, তাহলে সেটা করলেই ভালো হয়। যেটা দেশ নিচ্ছে, গোটা দেশ যেটা এসএসসি জিডিতে 157 সেন্টিমিটার নিচ্ছে, সেখানে বাংলার ছেলে মেয়েদের 157 সেন্টিমিটার নিলে ভালো হয়। এটা কিন্তু বাংলার দাবি, বাংলার বোনদের দাবি। তা তোমরাও কি চাও কিনা কমেন্ট বক্সে ভরিয়ে দাও, এরকম ভুলটি করো না। আজকে আমরা দাবি করেছি বলে আজকে কিন্তু
সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো উঠছে, না হলে কিন্তু কথাটা উঠতো না। সবার প্রথম মাথায় রেখো তোমাদের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো, ঠিক আছে? এই একটা ব্যাপার আছে। এর পাশাপাশি বয়সের যে বৃদ্ধির ব্যাপারটা, কারণ ওই ওবিসি কেসের একটা ঝড় গেল, 2 বছর নষ্ট হয়ে গেল, বুঝতে পারছো? মানে তারা কিন্তু বয়স্ক হয়ে যাচ্ছে সবাই। সময় তো বসে থাকে না, না কারোর জন্য সময় বসে থাকে না। কারা যদি একটু সুযোগ পায়, যে সমস্ত মানে আমার যত প্রিয় বাঙালি ভাই বোনরা রয়েছে, তোমরা যদি একটু সুযোগ পাও, আমারও ভালো লাগবে, আমিও খুশি হব সেখানে, ঠিক আছে? তো তোমরা সেই দাবিগুলো হ্যাঁ অবশ্যই তোমাদের গুলো বলো কমেন্ট বক্সে। প্লাস শুধু এখানে বললেই চলবে না, এবার আর বলার কোনো কেস নেই, এবার কিন্তু তোমাদের মেল করতে হবে, প্রচুর সংখ্যক মেল করতে হবে, ঠিক আছে? বয়স বৃদ্ধি তোমাদের একটা ব্যাপার আছে, তোমরা অনেকে দাবি করছো, তোমাদের দাবিটা তোমরা লেখো, তোমার যা দাবি, তোমরা কত বয়স পর্যন্ত চাও তোমাদের মতো লেখো, তারপর তো বোর্ড একটা ডিসিশন নেবে। কি বোঝা গেল তো? আশা করি। এবার চলে যাবো ক্যালেন্ডার জারি করা। আমাদের দাবিগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো ক্যালেন্ডার জারি করা, দেখো মানে আমাদের সেন্ট্রালে যে সমস্ত, আমাদের সেন্ট্রাল যেটা করতে পারে, আমরা তো তার থেকে বেশি করে দেখাবো। আমাদের পশ্চিমবঙ্গে আরো ভালো কিছু করে দেখাতে পারে। আমাদের পশ্চিমবঙ্গ চাইলে আরো, আমাদের বাংলা চাইলে আরো অনেক ভালো কিছু করে দেখাতে পারে, সেটুকু অকাদ আছে, সেটুকু আমরা তাহলে কি আছে যে আমাদের রেজাল্ট জারি করতে হবে, মানে ক্যালেন্ডার জারি করতে হবে। ক্যালেন্ডারটা কি জিনিস অনেকে বোঝো না, যে আমাদের আগের থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে, যে এই মাসে পরীক্ষা হবে, ওই মাসে রেজাল্ট দেবে, ওই মাসে সমস্ত কমপ্লিট হয়ে জয়েন করে নেবে, এটারে বলে ক্যালেন্ডার জারি করা। এই ক্যালেন্ডার জারি করলে আগের থেকে প্ল্যান থাকে, প্ল্যান করা যায় যে হ্যাঁ আমি এই সময়ের মধ্যে এতটা পড়াশোনা করে ফেলবো, এই সময় আমার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এইটা আমাদের হওয়াটা খুব প্রয়োজন। তোমরা কি চাও কিনা অবশ্যই প্রত্যেকে আমার প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। চাকরি প্রার্থীদের জন্য একটি বোর্ড, এটা মারাত্মক এবং কঠিন কথা তোমাদেরকে বলবো এবং খতরনাক কথা বলবো। সেটা হচ্ছে বাংলার যত চাকরি প্রার্থীর তোমরা রয়েছো, তোমাদের কথা তুলে দেওয়ার, মানে সরকারের কাছে তুলে দেওয়ার জন্য কেউ থাকে না। মানে যখন বিপদে পড়ো তোমরা, তোমাদের পাশে কেউ থাকে না। তার জন্য স্পেশালি আমি বলবো যে সকল চাকরি প্রার্থীদের জন্য এইটা তোমাদের কেমন লাগে একটু আমাকে জানাবে। সকল চাকরি প্রার্থীর জন্য একটা বোর্ড হওয়া খুব প্রয়োজন, একটা সংস্থা হওয়া খুব প্রয়োজন। এই সকল চাকরি প্রার্থীদের কথা শুনে তারা সরকারের কাছে জানাবে। এমন কোনো নেই নিউজের মতন চলে বেড়াচ্ছে। নিউজওয়ালা মানে চাকরি প্রার্থীর দুঃখ যন্ত্রণা বুঝতে পারছেন, তাদের কষ্ট, তাদের মেহনত, তাদের ডিপ্রেশন, তাদের এত কষ্ট মেহনত, তারা কিন্তু 2 বছর পরে পরীক্ষা হওয়ার পরেও যে বিভিন্ন ধরনের যে কেসগুলো বা সমস্যাগুলো হচ্ছে, সেগুলো তুলে ধরার মতন কোনো একটা বোর্ডের খুব প্রয়োজন। তোমরা কি মনে করো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এমন পরীক্ষা সকল চাকরি প্রার্থীর জন্য একটা বোর্ড হওয়া দরকার, যে বোর্ড বা যে সংস্থা সমস্ত দুঃখ যন্ত্রণা শুনে, সকল চাকরি প্রার্থীদের দুঃখ যন্ত্রণা শুনে তারা একটা নির্দিষ্ট ভাবে সেটা কি কোনো সংস্থার মধ্যে জানাবে বা সরকারের সাথে মানে যোগাযোগ সূত্র মানে আর কি করবে, ঠিক আছে? মেল তো করতেই হবে। বাংলার সকল চক্রবর্তী, বাংলার সকল মানে ভাই বোনরা তো মেল করবেই, ঠিক আছে? আর বাংলাতেই করবে। তুমি ইংলিশ পারো না বলে তুমি কি মেল করবে না? তুমি বাংলাতে যা তোমার মানে মনের যে আবেদনগুলো রয়েছে, সেই মনের আবেদনগুলো তুমি অবশ্যই লেখো মেলের মাধ্যমে, ঠিক আছে? তবেই তো সরকার জানতে পারবে, তখনই তো সিস্টেম জানতে পারবে, তখন তোমাদের জন্য ভালো কিছু ভাববে, না হলে ভাববে কি করে? এবার তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, অনেক ভাই বোনরা রয়েছে, তোমরা যারা পারো না মেল করতে, তারা কিন্তু হেল্প করে দেবে, কোনো সমস্যার কোনো কারণ নেই, বাদ বাকিটা বুঝেই নিতে পেরেছো, ঠিক আছে? এবার আবগারি পুলিশের ব্যাপারটা রয়েছে। 5 বছর থেকে কোনো ভ্যাকান্সি বের হয় না, তার জন্য তোমরা দাবি করতে পারো। আমি তো দাবি করছি, বলে তো দাবি করছি। তার পাশাপাশি তোমরা দাবি করতে 5 বছর হয়ে গেল, কোনো রিকমেন্ড বেরোচ্ছে না, তার জন্য তোমরা একটু দাবি করো। এর পাশাপাশি একবার আবগারি দপ্তরের মানে ভ্যাকান্সিটা বের করার জন্য নতুন ভ্যাকান্সি বেরোনোর খুব মানে প্রয়োজন, সেটার জন্য তোমরা কিন্তু বিপুল পরিমাণে দাবি করো, ঠিক আছে? এইবার আমরা চলে আসবো অবশ্যই, যেহেতু এই মেল ক্যাম্পেইনের মতন একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই 1 লক্ষ শেয়ার করে ভিডিওটি, 1 লক্ষ বাংলার প্রত্যেকটা ভাই বোনদের কাছে পৌঁছানো চাই এই বার্তা, যে সবাই একসাথে কালকে তোমার হচ্ছে গিয়ে 16 তারিখ সকাল 11টার সময় সবাই মিলেমিশে একসাথে মেল করবে, যেন সিস্টেম বুঝতে পারে যে সঠিক বার্তা আসছে। কি বললাম, বোঝা গেল? এবার হচ্ছে কি আমাদের মেল ক্যাম্পেইনে কি কোথায় মেল করতে হবে, ঠিক আছে? মেলটা কোথায় করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। অনেক লিঙ্ক আছে, সেগুলো তোমরা ক্লিক করে প্রত্যেক জায়গায় মেল করবে। তোমাদের কালকের কাজ হবে মেল করা, ঠিক আছে? বাংলার লক্ষ লক্ষ ভাই বোন মেল করবে, সমস্ত ভাই বোন চাকরি প্রার্থীরা মেল করবে, যেন সিস্টেম বুঝতে পারে তোমরা মেল করছো, ঠিক আছে? 1 লক্ষ মেলের আমরা টার্গেট নিয়েছি, আর থেকে বেশি করবে, কোনো টেনশন নেই, আর কোনো সবাই মেল করবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা অনেকে বলো যে আমি বলতে চাই না, তোমরা রাগ করো, ঠিক আছে? ম্যাথ এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক যেটা আমরা বলি, অনেকে শিখছে, প্রচুর সংখ্যক ভাই বোনরা শিখছে। তোমরা যদি শিখতে চাও, সেটা অনলাইন কোর্স, তোমরা যদি শিখতে চাও, ঠিক আছে, সেগুলো তোমরা শিখতে পারো, আমাদের মানে যোগাযোগ করতে পারো, অনেক ভিডিও আছে। এর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী অনেক তোমাদের জন্য তো ছিলাম, আছি এবং প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম, আর মানে এবং থাকতে থাকবো, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যা আপডেট তোমাদেরকে দিতে থাকবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা কিন্তু ভুল করো না, ভিডিওটি প্রত্যেকটা বন্ধু এবং প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যেন সকলে মিলেমিশে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা মিলেমিশে মেল করো, যেন সিস্টেমের কাছে সঠিক বার্তাটা পৌঁছায়। আমরা চাই
আমাদের বাংলা অনেক বড় হোক, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বড় হয়ে যাক, ঠিক আছে? আমরা সেই সিস্টেমটার কথা বলছি। আমরা কারো ক্ষতি চাই না, আমরা কারো মানে যে ক্ষতি হোক সেটা কখনোই মানসিকতা নেই। তো এইটাই তোমাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করো। সবাই মিলেমিশে মেল করো যেন আমাদের বাংলা আরও উন্নত হয়। তাহলে ভিডিওটি এগোলো তো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।